তুমি কি জানো, ভারতের কিছু জায়গায় সূর্যাস্তের পর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ? কিছু জায়গা এতটাই ভয়ঙ্কর যে স্থানীয় মানুষ আজও সেখানে যেতে ভয় পান। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে রহস্যময় এবং ভুতুড়ে 10টি জায়গার কথা। তাহলে চলো শুরু করি। প্রথমেই আসি রাজস্থানের ভানগড় ফোর্টে। এটি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা বলে পরিচিত। শোনা যায় এখানে এক তান্ত্রিক রাজকুমারীর প্রেমে পড়ে কালো জাদু ব্যবহার করেছিল, কিন্তু জাদু উল্টো ফল করে, দুর্গ ধ্বংস হয় এবং শত শত মানুষ মারা যায়। আজও সূর্যাস্তের পরেই দুর্গে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর আসি গুজরাটের ডুমাস বিচে। এই জায়গাটি আগে ছিল হিন্দু শ্মশান। কালো বালির নিচে রয়েছে অসংখ্য মৃতদেহের ছাই। রাতে এখানে শোনা যায় অদ্ভুত আওয়াজ, কেউ যেন নাম ধরে ডাকছে বা হাওয়া কেটে যাওয়ার মতো ছায়া দেখা যায়। ওড়িশার শানবাড়ি ফোর্টও রহস্যে ঘেরা। স্থানীয়দের বিশ্বাস দুর্গের ভেতরে আত্মারা ঘুরে বেড়ায়। অনেকে বলেন ভেতরে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়, মনে হয় কেউ পেছনে হাঁটছে। এবার আসি দিল্লির আগ্রাসেন কি বাউলিতে। এই প্রাচীন কুয়াটিকে ঘিরে রয়েছে বহু গল্প। অনেকে বলেন এখানে এক অদৃশ্য শক্তি মানুষকে নিচে টেনে নেয়। এই কারণে বাউলিটিকে আজও ভুতুড়ে জায়গা বলা হয়। উত্তর ভারতের মুসৌরির সাভয় হোটেলও কম ভয়ঙ্কর নয়। 1911 সালে এখানে এক ব্রিটিশ মহিলার রহস্যময় মৃত্যু হয়েছিল। তারপর থেকে হোটেলের অতিথিরা প্রায়ই অভিযোগ করেছেন রাতে করিডোরে সাদা পোশাকের এক মহিলাকে দেখা যায়। এমনকি আলো হঠাৎ জ্বলে ওঠে আর দরজা নিজে থেকেই খুলে যায়। আসামের জাটিঙ্গা গ্রামটি অদ্ভুত ঘটনার জন্য বিখ্যাত। প্রতি বছর নির্দিষ্ট সময়ে রাতের বেলায় শত শত পাখি হঠাৎ নিচে পড়ে যায়। কেউ আজও সঠিক কারণ খুঁজে পায়নি। স্থানীয়রা বিশ্বাস করেন এটি কোনো অশুভ শক্তির প্রভাব। এবার আসি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। এটি ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি হলেও এর ভেতরে রয়েছে বহু রহস্য। রাতে এখানে হঠাৎ বুকশেলফ নড়ে ওঠে, বই নিজে থেকেই পড়ে যায়। অনেকে বিশ্বাস করেন এখানে এখনো আত্মারা ঘুরে বেড়ায়। দিল্লির ফার্সখানা রোডও ভয়ঙ্কর জায়গাগুলোর একটি। স্থানীয়রা বলেন রাতে এখানে প্রায়ই সাদা পোশাক পরা এক মহিলাকে দেখা যায়। গাড়ি চালকেরা তাকে এড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বহুবার। বারাণসীর মণিকর্ণিকা শ্মশানও এক রহস্যময় জায়গা। এখানে প্রতিদিন শত শত মৃতদেহ দাহ করা হয়। অনেকেই বলেন এখানে ছবি তুলতে গেলে অদ্ভুত ছায়া দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস এত আত্মা থাকার কারণে জায়গাটি কখনো শান্ত হয় না। শেষে আসি সিমলার টানেল 33-এ। এই টানেল এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের মৃত্যুর সাথে জড়িত। ট্রেন চালকেরা বলেন টানেলের ভেতরে হঠাৎ এক অদ্ভুত ছায়া দেখা যায়। ভ্রমণকারীরাও বলেন এখানে ঢুকলেই শরীর ঠান্ডা হয়ে যায় আর এক ধরনের ভয় কাজ করে। এই ছিল ভারতের 10টি ভুতুড়ে জায়গা। তোমার কাছে কোন জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো? কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্যের গল্প।